এর আগে ভুটানের বিপক্ষে কখনোই হারেনি বাংলাদেশ, এমনকি কোনো ম্যাচ ড্র হয়নি। কিন্তু আজ থিম্পুর চাংলে মিথান স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ১৩তম মিনিটে যখন ভুটান গোল করে এগিয়ে গেল, সেটি ছিল বড় ধাক্কাই। এরপর সাবিনা সানজিদাদের এলোমেলো ফুটবল হতাশার মাত্রা আরও বাড়িয়ে দেয়। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল ভুটান, তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সৌরভী আকন্দ প্রীতির বদলি নামা মুস্তাম্মদ সাগরিকা হ্যাটট্রিকে ভুটানের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন ও ঋতুপর্ণা করেছেন বাকি ২ গোল। প্রথমার্ধে হতাশাজনক ফুটবল খেলা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধে গুছিয়ে উঠে চেপে ধরে ভুটানকে। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৫-১ গোলে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের আবিষ্কার সাগরিকা। ভারতের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে শিরোপা জেতে সাগরিকা তাতে রেখেছিলেন দারুণ অবদান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ঠাকুরগাঁওয়ের এই নারী ফুটবলার। কিন্তু জাতীয় দলের প্রথম একাদশে সেভাবে সুযোগ মেলে না তার। আজ বদলি হিসেবে সুযোগ পেয়ে দলের প্রয়োজনে দেখা গেছে সাগরিকার ঝলক। ৪৯ মিনিটে সমতাসূচক গোলটি এসেছে তার বাঁ থেকেই। সাবিনার থ্রো থেকে বল পেয়ে ভুটানি ডিফেন্ডারদের মাঝখান দিয়ে দারুণ ১ গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাগরিকা। ৫১ মিনিটে সাগরিকা সাহস সুযোগ নষ্ট করেন। ৫৩ মিনিটে সাগরিকার তৈরি করা আক্রমণ থেকে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে দেন সাবিনা। ৫৫ মিনিটে ঋতুপর্ণা চাকমা ৩-১ করেন। ৭০ মিনিটে সাগরিকা আরও একটু সাহস সুযোগ হারান। ৭৩ মিনিটে রূপনা চাকমার কল্যাণে গোল হজমের হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ। ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সাগরিকা। ম্যাচের যোগ করার সময় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ভুটানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আগামী শনিবার।